লাল পাড় সাদা শাড়ি পরিহিতা হিয়া, পায়ে সুন্দর নকশা করা আলতা পরা, হাতে পূজার থালা, সদ্য স্নান সিক্ত কেশ থেকে তখনও দু এক ফোঁটা জল পড়ছে। সিঁথিতে চওড়া করে সিঁদুর পরা, ঠিক যেন মা লক্ষ্মী। মাসি নিজেকে সংযত করে নিলেও তার ফ্যাকাশে মুখ হিয়ার নজর এড়িয়ে গেল না। কি হয়েছে মাসি? আমাকে দেখে বুঝি খুশি হওনি? না, খুশি হব না কেন? তুমি আমার সন্তান সম, আর সব মায়েরাই তো চায় তার সন্তানকে সুখী থাকতে দেখতে। কিন্তু তোমাকে এভাবে দেখলে যে আমার আমার বড় ভয় করে। কম চেষ্টা তো তুমি করোনি সিঁদুর অক্ষুণ্ণ রাখতে, কিন্তু একের পর এক কালবৈশাখী ঝড়ে তোমার মনের ঘর তছনছ হয়ে গেছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, কিছু করতে পারিনি। আজ আবার তোমাকে এভাবে দেখে বড় ভয় করছে আমার। হিয়ার দু চোখের কোণ জল টলমল করছে। নিজেকে সামনে নিয়ে মাসিকে জড়িয়ে ধরে বলল, যে ঘর পাথর নির্মিত, কালবৈশাখীর সাধ্য কি সে ঘর তছনছ করে? সাময়িক ধুলোবালি এসে ঘর নোংরা করতে পারে, কিন্তু চিরস্থায়ী কোনো ক্ষতি করতে পারবে না। মাসি আবার রান্নায় মন দিল। হিয়া ঘরে গেল, আলমারি থেকে অ্যালবাম বের করল। পুরনো ছবিগুলো খুব দেখতে ইচ্ছে করছিল। প্রথমেই তার ছোটবেলার একটা ছবি। সে লাল রঙের একটা জামা পরে আছে, তার মা তাকে টিপ পরিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। তারপরেই তার বাবা মায়ের ছবি। বাবা মা বললে ভুল হবে, ভগবানের ছবি। হ্যাঁ, ভগবানই তো। বিপদ থেকে যে উদ্ধার করে, যে নতুন জন্ম দেয়, সেই তো ভগবান। জ্ঞান হওয়ার পর সে শুনেছে, যাদের কাছে মানুষ সে, তারা তার পালিত বাবা মা। ছেলেবেলায় কোনো এক স্নেহময়ী জননী তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়েছিল। সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে তার এই ভগবান তাকে লালন পালন করেছে, তাকে নতুন জীবন দিয়েছে। অর্থের অভাব থাকলেও ভালোবাসার অভাব কখনো সে বোঝেনি। ভাবতে ভাবতে অতীতের স্মৃতিগুলি তার মানস চক্ষে ভেসে উঠছিল। নিঃসন্তান দম্পতির কাছে খুব যত্নে বড় হচ্ছিল সে। কথায় বলে এক গাছের ছাল নাকি আর এক গাছে লাগে না, কিন্তু এখানে তো দিব্যি এক গাছের ছাল আর এক গাছে লেগে গেল। জন্ম পরিচয় নয়, কর্ম পরিচয়ে মানুষ পরিচিতি লাভ করে। পড়াশোনার সাথে সাথে নাচ গান শিখছিল সে। সময়ের সাথে সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো। আরো পড়তে হবে, আরো বড় হতে হবে, বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে তাকে। এই সময় ক্যান্সার ধরা পড়ল বাবার। মাথায় আকাশ ভেঙে পড়ল তার। বাবার চিকিৎসার খরচ, সংসার খরচ, বাড়ি ভাড়ার খরচ, দিশেহারা হয়ে পড়ল হিয়া। কি করবে, কোথায় যাবে ভেবে উঠতে পারছিল না সে। এভাবেই 2 মাস কেটে গেল। সমস্ত সঞ্চয় ধীরে ধীরে শেষ হয়ে গেল। বাড়িওয়ালা এর মধ্যে 2 বার তাগাদা দিয়ে গেছেন, এবং শেষবার তাদের বাড়ি ছাড়ার নোটিশও দিয়ে গেছেন। প্রভাবশালী ব্যক্তি, পাড়ার সবাই তাকে ভয় পেত। হিয়া তার কাছে একদিন ভয়ে ভয়ে গেল, যদি কিছুটা সময় দেন। সে বহু কাকুতি মিনতি করল,
শেষে অবশ্য সময় পেল, কিন্তু সাথে পেল একটি শর্ত। শর্ত শুনে তার পায়ের তলার মাটি সরে গেল, চক্ষু হতে যেন রক্তক্ষরণ হতে লাগলো তার। নিশ্চল পাথরের মূর্তির মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে।